আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কাফের বেঈমান মুশরিক সেখানে যুগ যুগ ধরে থাকবে, অবস্থান করবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি তেজ, উত্তপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, কাল কিয়ামতের মাঠে যখন মিজান প্রতিষ্ঠিত হবে, মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে, ওয়া উম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া নামক স্থানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হে মুহাম্মদ, তুমি কি জানো হাবিয়া কাকে বলে? নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন, সেটা হলো জ্বলন্ত আগুন। আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম, একটা পরিবার যদি আমরা মুসলিম পরিবার গঠন করতে চাই, পরিবার যদি আমরা ইসলামিক তৈরি করতে চাই, তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে। এরপরে আপনি আপনার বিবিকে বলেন, এরপরে আপনি আপনার ছেলে মেয়েকে বলেন, পরিবার সংশোধন হবে ইনশাআল্লাহ। পরিবারের গুরুত্ব কত জানেন? পরিবারের গুরুত্ব কত রয়েছে ইসলামে? অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, ইসলামে তার বিধান কি? 100 বেত্রাঘাত মেরে 1 বৎসরের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। একই কাজ, ওই জেনার কাজ যদি বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা জেনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে জনগণের সামনে, পাবলিকের সামনে এই পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে, পাবলিকের সামনে, জনগণের সামনে অপমানিত করে, লজ্জিত করে, ঘৃণিত করে তাকে ঢেল, পাথর, পাটকাঠি ছুঁড়ে মারতে 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 মেরে শেষ করে দিতে হবে, হত্যা করতে হবে। বলেন তো, কাজ একই। অবিবাহিত অবস্থায় জেনা, বিবাহিত অবস্থায় জেনা, কিন্তু বিধান দুটোর আলাদা হয়ে গেল। অবিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে, পরিবার নষ্ট হয় না, আর বিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে, পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ভেঙে যায়, পরিবারের আর কোনো রকম আদর্শ হওয়ার সম্ভাবনা থাকে না। পরিবারের গুরুত্ব কত? যতদিন পর্যন্ত এই পরিবার রয়েছে ততদিন ইসলাম টিকে আছে। আদর্শ পরিবার যতদিন রয়েছে ততদিন এই পৃথিবী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, এই সময় পর্যন্ত এই পৃথিবী আবাদ করে আসছেন কি দিয়ে? পৃথিবীটা আবাদ করে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ পরিবার দিয়ে, পরিবারের মাধ্যমে। পরিবার হলো একটা বিরাট প্রতিষ্ঠান। আপনারা জানেন, কোচিং প্রতিষ্ঠান, মিশন প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান, কিন্তু এটা কি জানেন? সবচাইতে বড় প্রতিষ্ঠানের নাম হলো একটা পরিবার। প্রাইমারি যাবেন 4 বছর পর বের করে দিবে, হাই স্কুল যাবেন বের করে দিবে, কলেজ যাবেন বের করে দিবে, মাদ্রাসায় যাবেন মাথায় পাক দিয়ে বের করে দিবে। কিন্তু পরিবার এমন একটা জায়গা, এত বড় একটা প্রতিষ্ঠান, যে এই প্রতিষ্ঠানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে কেউ বের করবে না। আপনি নিজে শিখবেন, তারপরে অন্যকে শিখাবেন, পরিবারের লোককে শিখাবেন। এটা হলো ইসলামের সবচাইতে বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান, এই পরিবার যদি আমরা ইসলামিক তৈরি করতে চাই, মুসলিম পরিবার বানাতে চাই, তাহলে চলেন আগে এগিয়ে যাই। পরিবারের সূচনা হয় কোনখান থেকে? বিবাহ থেকে। বিয়ের কথা শুনলেই আমাদের মন উৎসাহিত হয়ে যায়,
বিবাহ মানে লোভ লালসার নয়, বিবাহ মানে নাচ গানের নয়, বিবাহ হলো একটা ইবাদত। বিয়ে হলো নবী রসুলদের সুন্নাত। বিয়ে হলো মানব বংশ বৃদ্ধি, তার লক্ষ্য উদ্দেশ্য। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মহিলাকে। ক্ষমতা দেওয়া হয়েছে মেয়েদেরকে গর্ভধারণের, ক্ষমতা দেওয়া হয়েছে মেয়েদেরকে সন্তান জন্ম দেওয়ার। মানুষ যেহেতু পশু নয়, মানুষ যেহেতু পশু নয়, সেখানে যার তার সাথে মিলন ঘটিয়ে সন্তান জন্ম দিতে পারে না। মানুষের একটা নিয়ম রয়েছে, আইন আছে। এই কারণেই হলো বিবাহ, এই কারণেই হলো বিয়ে। আলহামদুলিল্লাহ। চলেন এই বিবাহ পরিস্থিতি এগিয়ে যায়। বিয়ে করতে হলে কি লাভ আছে আর বিয়ের কি ক্ষমতা, এটা আমরা জেনে নিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের দলকে ডেকে বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে বিয়ে করার, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। বিয়ে করতে হলে ক্ষমতার দরকার। মোবাইল ব্যবহার করতে শিখলাম, বিয়ে করে নিলাম, এর নাম ক্ষমতা নয়। একবার বাইরে চলে গেলাম, দিল্লি বোম্বাই খেটে চলে এলাম, বাড়িতে এসে বিয়ে করলাম, এর নাম ক্ষমতা নয়। বাড়িতে শুধুমাত্র রুম হয়ে গিয়েছে, বিয়ে করব, এর নাম ক্ষমতা নয়। নবীজি বলছেন মানিস্তাতা, যাদের বিয়ে করার ক্ষমতা আছে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। বিয়ে করার ক্ষমতা কি? আপনার রুম হওয়া দরকার, বাড়িটা পর্দাশীল হওয়া দরকার, বাড়িতে পেশাবখানা পায়খানা বাথরুম হওয়া দরকার, শারীরিক ক্ষমতা হওয়া দরকার এবং টাকা পয়সা হওয়া দরকার। এতগুলো জিনিস যদি আপনার মধ্যে থাকে, ফালিয়াতাজাওয়াজ, তাহলে আপনি বিয়ে করেন। বিয়ে করলে কি লাভ আছে? ফাইন্নাহু আগায্যু লিল বাসারি, বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। এতদিন বিয়ে করেননি, 20-25 বছর পর্যন্ত না জানি কত মেয়ের দিকে দেখেছেন, না জানি কত ন্যাংটা ছবি দেখেছেন, না জানি কত রাস্তার মেয়েকে দেখে দৃষ্টি সংযত রাখতে পারেননি, চোখ সংযত রাখতে পারেননি। আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহু আগায্যু লিল বাসারি, তুমি বিবাহ করো, বিয়ে করলে তোমার দৃষ্টি সংযত থাকবে। ওয়া আহসানু লিল ফারজি, আর একটা কি লাভ? বিয়ে করলে আর একটা লাভ নবীজি বলেছেন, ওয়া আহসানু লিল ফারজি, লজ্জা স্থানের হেফাজত হবে। এতদিন বিয়ে করেননি, না জানি লজ্জা স্থানের কত খাট্টা খারাপি করে রেখে দিয়েছেন, কত মেয়ের কাছে গিয়ে, কত ছেলের কাছে গিয়ে হাতের দ্বারাই কত রকম জিনিস ব্যবহার করে নিজের লজ্জা স্থানের ক্ষতি করে দিয়েছেন। তোমার যদি বিবাহ করার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিবাহ করো। বিবাহ করলে কি লাভ? দৃষ্টি সংযত হবে। বিবাহ করলে কি লাভ? লজ্জা স্থানের হেফাজত হবে। ওমান লাম ইয়াস্তাতি, আর যদি তোমার বিবাহ করার ক্ষমতা না থাকে, ফাআলাইহি বিসিয়াম, তাহলে তুমি সিয়াম পালন করো। কেন সিয়াম কিসের জন্য পালন করব? ফাইন্নাহু লাহু বিজাউন, সিয়ামই হচ্ছে যৌবনকে দমন করে রাখার মাধ্যম, সিয়ামই হচ্ছে যৌবনকে কন্ট্রোল করে রাখার মাধ্যম। তোমার যদি বিবাহ করার ক্ষমতা না থাকে, তুমি সিয়াম পালন করো, আর সিয়ামের মধ্যে দিয়ে তুমি নিজের যৌবনকে কন্ট্রোল করে রাখো। চলেন আদর্শ পরিবারের দিকে এগিয়ে যেতে হবে। বিবাহ করার ক্ষমতা আছে, বিয়ে করব, এইবারে একটা দিনদারি মেয়ে খুঁজেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুনকাহুল মারআতু লিআরবাইন, পুরুষের নীতি, পুরুষের বৈশিষ্ট্য, পুরুষ এই জিনিসটা খুঁজে
যখন মেয়েদেরকে বিবাহ করতে যাবে তখন ওরা চারটা জিনিস খুঁজে। লিমালিহা, তার ধন সম্পত্তি, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, মেয়েটা ধার্মিকা কিনা। এটা পুরুষের নীতি, পুরুষের বৈশিষ্ট্য। যখন কোনো মেয়েকে দেখতে যাবে তখন এই বৈশিষ্ট্যগুলো পুরুষেরা খুঁজে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার, তবে তুমি তালাশ করো, তবে তুমি অনুসন্ধান করো, তবে তুমি খুঁজো বেজাতি দিন, দিনদারি মহিলা। তারিবাতি আদাকা, এই দিনদারি মহিলাতেই কল্যাণ রয়েছে, এই মহিলাতেই তোমার উত্তম, এই মেয়েটাই তো তোমার সবচাইতে বড় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হবে। অতএব দিনদারি মহিলা খুঁজতে হবে। একটা নেককার স্ত্রী, দিনদার মহিলার কত দাম? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে এই আসমানের নিচে, জমিনের উপরে সোনা